হ্যালো ফুটবল ফ্যান্স। রোমা ছেড়ে সৌদি প্রো লিগের দলে নাম লেখাচ্ছেন আর্জেন্টাইন সুপারস্টার পাওলো দিবালা। তাকে দলে নিতে 3 বছরের প্রস্তাব পাঠিয়েছে সৌদি লিগের ক্লাব আল কাদিসিয়া। প্রতি বছর 15 মিলিয়ন ইউরোর বেতনে 3 বছরের জন্য দিবালাকে চায় সৌদি আরবের ক্লাবটি। অর্থাৎ সবকিছু ঠিক থাকলে 2027 সাল পর্যন্ত আল কাদিসিয়ার হয়ে খেলবেন দিবালা। আর্জেন্টাইন সাংবাদিক গাস্তনেরুল জানিয়েছেন, দিবালা আল কাদিসিয়ার দেওয়া প্রস্তাবে রাজি হয়েছেন। এখন দুই ক্লাবের মধ্যে চুক্তি সম্পন্ন করার কাজগুলো বাকি আছে। গেল মৌসুমে ইউরোপের শ্রেষ্ঠ লিগগুলো থেকে বড় বড় তারকা খেলোয়াড়দের বিশাল বেতনের প্রস্তাবে নিজেদের লিগে নিয়ে যাওয়ার যে রীতি সৌদি আরবের ক্লাবগুলো শুরু করেছিল, সেই রীতি মেনেই এবারের ট্রান্সফার উইন্ডোতে রিয়াল মাদ্রিদ লেজেন্ড নাচো, সাবেক আর্সেনাল ও বার্সেলোনার খেলোয়াড় আওয়ামিয়াং এবং তরুণ আর্জেন্টাইন মিডফিল্ডার ইকুই ফার্নান্দেস এরই মধ্যে আল কাদিয়াসে যুক্ত হয়েছেন এবং এখন ক্লাবটির চোখ পাওলো দিবালার উপর। আর সম্ভবত দিবালাও ইউরোপিয়ান ফুটবল ছেড়ে সৌদি প্রো লিগে পাড়ি জমাতে চলেছেন। ইউরোপিয়ান সংবাদ মাধ্যমগুলি জানিয়েছে, রোমার নতুন কোচ ড্যানিয়াল দি রোজি দিবালার পজিশনে তরুণ আর্জেন্টাইন মিডফিল্ডার মাতিয়াস সোয়েলকে খেলাতে চান এবং দিবালার সাথে রোমার কোচের তার প্লেয়িং পজিশন বদলানোর বিষয়ে কথাবার্তা হওয়ার পরই দিবালা আল কাদিসিয়ার দেওয়া চুক্তিতে রাজি হয়েছেন। 2022 সালে জুভেন্টাস ছেড়ে 3 মৌসুমের জন্য রোমায় নাম লিখিয়েছিলেন দিবালা, যেখানে ক্লাবটির হয়ে 77 ম্যাচে 34টি গোল এবং 18টি অ্যাসিস্ট করেছেন তিনি। কিন্তু পরবর্তী মৌসুমের জন্য কোচের সাথে প্লেয়িং পজিশন নিয়ে একমত না হওয়ার কারণে সৌদি লিগে পাড়ি জমাতে চলেছেন দিবালা। আসলে বাস্তবতাটা হচ্ছে, দুর্ভাগা এক খেলোয়াড় হচ্ছেন পাওলো দিবালা, যার পুরো কেরিয়ারটাই ইনজুরিতে ভরা। নিজের প্রাইম সময় তিনি জুভেন্টাসে পার করেছেন, যেই সময়টাতেও একাধিকবার ইনজুরির শিকার হয়েছেন তিনি। রোমাতে এসেও বারবার ইনজুরিতে পড়েছেন দিবালা, যার কারণে জাতীয় দলের নিজের পাকাপোক্ত কোনো স্থান বানাতে পারেননি তিনি, এবং যার ফলেই এবারের কোপা আমেরিকার আগে তিনি পূর্ণ ফিট থাকা সত্ত্বেও লিওনেল স্কলোনি তাকে স্কোয়াডে ডাকেননি। এমনকি স্কলোনি তার থেকে বেশি প্রেফার করেছেন ইয়ংস্টার আলেসান্দ্রো গার্নাচো এবং ভ্যালেন্টাইন কার্বনিকে। কিন্তু এখন যেই সময়টায় অ্যাঞ্জেল ডিমারিয়া জাতীয় দল থেকে রিটায়ারমেন্ট নেওয়ার দ্বারপ্রান্তে দাঁড়িয়ে আছেন এবং লিওনেল মেসি তার কেরিয়ারের শেষ পর্যায়ে চলে এসছেন, এমন একটা সময়ে ইউরোপিয়ান ক্লাব ফুটবল ছেড়ে সৌদি লিগে পাড়ি জমাতে চলেছেন পাওলো দিবালা। কিছুদিন আগে লিওনেল স্কলোনি নিজে তাকে ফোন করে আসছে সেপ্টেম্বরে বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচগুলোর জন্য আর্জেন্টিনা স্কোয়াডে দিবালাকে রাখতে চেয়েছিলেন। কিন্তু ঠিক এই সময় ইউরোপিয়ান লিগ ছেড়ে সৌদি লিগে পাড়ি জমাচ্ছেন তিনি এবং সম্ভবত যেখানে যাওয়ার পর তার জন্য আর্জেন্টিনা জাতীয় দলের দরজাটা পুরোপুরি বন্ধ হয়ে যাবে, যার মাধ্যমে দিবালা নামক আর্জেন্টাইন নক্ষত্রের কেরিয়ারের পতনটা ব্যাড লাকের কারণে হতে চলেছে।